হাই হ্যালো। তো গাইস, পিএসসি ক্লার্কশিপের যে 2023-এর নোটিফিকেশনের যে পরীক্ষাটা হয়েছিল 16 এবং 17ই যে নভেম্বর মাসের 16 এবং 17 তারিখে সবাই তার অ্যান্সার কি দিয়েছে অলরেডি জানো, কিন্তু কিভাবে চেক করবে বা কিভাবে কোয়েশ্চেনগুলো, অনেকে কোয়েশ্চেন ডাউনলোড নাও করা থাকতে পারে। তো ফার্স্টে আমার মতন কি করবে, এরকম একটা ওমার শিট বা যদি সাদা কাগজ থাকে সেখানে অ্যান্সার কিট থেকে ABCD করে লিখে নেবে। তো যার যে সিরিজ ছিল, তো সিরিজ এ দিয়েই চেক আউট করা ভালো, কারণ যে কোয়েশ্চেন পেপারগুলো আপলোড করা হয়েছিল সব এ দিয়ে আছে। তো কোয়েশ্চেন উত্তরগুলো তো আমাদের মনে আছে, যেগুলো আমরা করেছিলাম। আলটিমেট কিছু হলেও কোয়েশ্চেন পেপার দেখলে মনে হবে যে আমি এটা অ্যাটেম্প করেছিলাম বা এটা অ্যাটেম্প করিনি। এটুক অন্তত যারা নিখুঁতভাবে পরীক্ষা দিয়েছে বা যারা ক্যাজুয়ালভাবে দিয়েছে তাদের নাও মনে থাকতে পারে, কিন্তু যারা খাটাখাটনি করে পরীক্ষা দিয়েছে অলরেডি কোয়েশ্চেন পেপার দেখলে মনে থাকবে যে এটা আমি অ্যাটেম্প করেছিলাম, কোনটা করেছিলাম একটু হলেও মনে থাকবে। এতটা আমরা পড়াশুনোর মধ্যে থাকি, এটুক স্মৃতিশক্তি আমাদের আছে। তো আমি এত কথায় যাব না, কীভাবে তোমরা চেক আউট করবে। তো আগে আমার মতন এরকম পেপার তোমাকে যে এখান থেকে আমরা আপলোড করে এরকম গোল করে নেবে। যে কোনো যদি তোমাদের কাছে ডেমো জেরক্স কপি থাকে, যে আমরা বাড়িতে যে প্র্যাকটিস করি ওমার শিটে, সেরকম কারোর থাকতে পারে, আবার কারোর নাও থাকতে পারে। যাদের নেই তারা পাতি সাদা কাগজে ABCD করে অপশান আগে লিখে নেবে 100টার। তারপরে যেটা এরা তোমার যে শিফটে হয়েছে সেই শিফটের কোন গ্রুপে তুমি পরীক্ষা দিয়েছিলে, যে গ্রুপেই দাও। আমার বি ছিল সিরিজ, কিন্তু আমি এ দাগিয়েছি, যেহেতু সব কোয়েশ্চেন পেপারগুলো প্রথমে এ ফরম্যাটগুলো দেওয়া আছে, ওই জন্য সবাই একটা কাজ করবে, এ সিরিজ অনুযায়ী দাগিয়ে নেবে, নিয়ে এবার কোয়েশ্চেনটা আমি সলভ করা দেখাবো। তো আমি যেহেতু ফোর্থ শিফটে দিয়েছিলাম, যে শিফটে দিয়েছিল কিভাবে আগে সেই কোয়েশ্চেন আর কোয়েশ্চেন অ্যান্সার পাবে। তো এই পাবলিক সার্ভিসের এই অফিসিয়াল সাইটে আসতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের এই অফিসিয়াল সাইট wbpsc.gov.in। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে এরকম একদম, এটাকে আমরা কি বলি কম্পিউটারের ভাষায়, এটা হলো হোম পেজ বলি। প্রথম যে পেজটা আসে সেটাকে আমরা হোম পেজ বলি। তো এই হোম পেজের একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। স্ক্রল করলে আগে আমার দরকার কি, অ্যান্সার কি দরকার। তাহলে এই অ্যান্সার কি, আর তার ওপরে আছে দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এখানে আমরা কোয়েশ্চেনটা ডাউনলোড করে নেব। 1 নম্বর, যার ফোন দুটো আছে তারা কি করবে, একটা ফোনে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করবে, আরেকটা ফোনে কোয়েশ্চেন অ্যান্সার কি ডাউনলোড করে নেবে, তাহলে মিলাতে সুবিধা হবে। আর যাদের একটাই ফোন তারা কি করবে, আগে কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে নেবে। যদি আগের তাদের ডাউনলোড না করা থাকে, এখন কিভাবে ডাউনলোড করবে, আর অ্যান্সার কিটা ডাউনলোড করে আগে খাতায় ওইভাবে লিখে নেবে। যার ওমার শিট আছে সে গোল পাকিয়ে নেবে বা রাইট দেবে, সেটা তার ব্যক্তিগত বা পার্সোনাল ম্যাটার। ঠিক আছে, তাহলে এইবার আমি যাই অ্যান্সার কি ডাউনলোড করব। তো অ্যান্সার কিতে আমি ক্লিক করব, এই হলো অ্যান্সার কি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে একদম লাস্টের দিকে যাব। এখানে দেখবে সেশন ওয়াইজ দেওয়া আছে, যে সেশন 1, সেশন 2, 1, 3 এরকমভাবে যার যে সেশনে হয়েছিল। একদম ফার্স্টেরটা দেওয়া আছে সেশন 4। তো আমার ফোর্থ সেশনে হয়েছিল বা ফোর্থ শিফটে হয়েছিল, মানে 17 তারিখে সেকেন্ড শিফট, মানে লাস্ট, যেটা আমরা চতুর্থ শিফট বলে থাকি। তো এটা আমি ডাউনলোড করব। এই যে এখানে ক্লিক করব PDF ফরম্যাটে, ডাউন এগেইন, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে সেটা দাগানো হয়ে গেছে। তো আরেকবার তোমাদের খাতিরে আরেকবার ডাউনলোড করলাম, করে এইগুলো এইভাবে, যেমন সিরিজ আছে সিরিজটা ভালো করে বোঝো। এই জায়গায় সিরিজ কি আছে, এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ, ডি সিরিজ, টোটাল 4টে সিরিজ হয়। তো আমি যেহেতু কোয়েশ্চেন পেপারগুলো এ সিরিজে দেওয়া আছে, তাই আমি এ সিরিজগুলো দাগিয়েছি। যদিও আমার বি সিরিজ ছিল পরীক্ষায়, তো আমি এ সিরিজগুলো সব দাগিয়ে নিয়েছি। এই এ সিরিজে 1 থেকে 10 বা এরকম নিচে নামলে আরও দেখা যাবে। নিচে নামলে এই যত এর গা বরাবর আছে সব এ সিরিজের অ্যান্সার, এটা বি সিরিজের অ্যান্সার, এটা সি, এটা ডি সিরিজের। এইভাবে আমি 100টা খাতায় বা ওমার শিট জেরক্স, যে ডেমো শিটগুলো থাকে ওমার বাড়িতে প্র্যাকটিসের জন্য, সেই শিটগুলোতে আমি দাগিয়ে নিয়েছি 100টা
যে এক্সাম আমরা বাড়িতে প্র্যাকটিস করি সেই সেটে আমরা দাগিয়ে নিয়েছি। এটা করলাম। এবার যাব হলো কোয়েশ্চেন পেপার। অনেকের নাও ডাউনলোড করা থাকতে পারে, অনেক দিন আগে আমরা ডাউনলোড করেছিলাম, আমাদের মোবাইলে নাও থাকতে পারে। তো আবার কি করে ডাউনলোড করব সেই অপশানটায় যাব, ইন ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাহলে এবার আমি ব্যাকে যাব, যে আমি আবার চলে আসলাম কোথায়, ফার্স্ট পেজে। ফার্স্ট পেজের এই যে অ্যান্সার কির ওপরে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তাহলে প্রিভিয়াস ইয়ারে এখানে ক্লিক করলে এখানে আর একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। দেখো এটাই 1 নম্বর পেজে থাকবে না, তাহলে হোম পেজের 1 নম্বর পেজে থাকছে না, সেকেন্ড পেজে যাব, হোম পেজের 2 নম্বরে ক্লিক করব। নিচে স্ক্রল করে এসে 1 নম্বরে কিন্তু 23 সালের কোয়েশ্চেন পেপার পাওয়া যাবে না। তাহলে 2 নম্বর, ভালো করে দেখো আমার যে ছবিটা দেখতে পাচ্ছ আমার নিচে এখানে 2 আছে, এখানে 2 ক্লিক করব। 2 নম্বর ক্লিক করলে এখানে দেখো 2019 থেকে 23 সাল অবধি আছে। তাহলে এখানে 2019 থেকে 23 সাল অবধি আছে। তো এটাই লাস্টেরটা হলো 1 নম্বর সেশন, প্রথমটা লাস্টেরটা 4 নম্বর। তাহলে প্রথমটা চাপলে হলো 16 তারিখ বা 16ই নভেম্বরের ফার্স্ট শিফট, 16ই নভেম্বরের সেকেন্ড শিফট, 17ই নভেম্বর থার্ড শিফট, 17ই নভেম্বর ফোর্থ শিফট, মানে হলো প্রতিদিন 2টো করে শিফট হয়েছে। তো আমরা টোটাল যদি শিফট কাউন্ট করি 4টে শিফটে হয়েছে। তাহলে আমার হয়েছিল 4 শিফট। তাহলে আমি একদম লাস্টেরটায় ক্লিক করলাম, করলে এখানে আমার কোয়েশ্চেন পেপার আগেও ডাউনলোড করা ছিল, আবার করলাম চতুর্থ শিফটের কোয়েশ্চেন পেপারটা। এইভাবে যে যার শিফটটায় দেখো এ সিরিজটা প্রথমে দেওয়া থাকে, ওই জন্য আমি আগে এটাকে দাগিয়ে নিয়েছি। এখানে 100টা কোয়েশ্চেন এক্ষুনি দেখাবো। এবার প্রথমে ইংলিশ ছিল, তো আমি তো ওমের শিটে দাগিয়ে নিয়েছি। এবার ফটাফট আমাদের পিএসসির এর আগে আমরা যে রাইসের অ্যান্সার কিটা মিলিয়েছি, এবার আমরা কি করব, যে এবার অফিসিয়াল যে পিএসসির অ্যান্সার দিয়েছে তার সাথে কতগুলো আমাদের ঠিক হচ্ছে। তো একের এটা হোমোনিয়ামস বা একই শব্দত্ব হোমোনিয়ামস, এটা আমাদের ঠিক আছে। দ্বিতীয়টায় অ্যান্সার দিয়েছে পিএসসি কি, বি অ্যান্সার দিয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে অ্যানিমালস ফিড। এটা হলো যারা অ্যানিমালস দ্যাট ফিডস অন প্লান্টস, যারা গাছের পাতা মাতা খায় তারা আমরা জানি যে হার্নিভোরিয়াস। আর কার্নিভোরিয়াস কি, যারা মাছ মাংস খায়। আর অমনিভোরিয়াস মানে কি, মাছ মাংস শাক সবজি দুটোই খায় তাদের। তো হার্নিভোরিয়াস যারা তৃণলতা পাতা খায় তাদেরকে বোঝায়। তো এটা আমাদের ঠিক আছে। তো আমি এখানে এখন ব্যাখ্যা করতে যাব না, জাস্ট এরা যা অ্যান্সার দিয়েছে সেটা আমি ফটাফট বলে দিই। তাহলে একসাথে তোমাদেরও ফোর্থ শিফটে যাদের ছিল তাদের একটু উপকার হয়ে যাবে, আর বাকি শিফটে যারা রয়েছে তারাও একটু জেনে যাবে যে কীভাবে মিলাবে। তাহলে এইবার হলো রেস্ট্রিক, এটার এরা পিএসসি অ্যান্সার দিয়েছে সিরিজের 3 অ্যান্সার দিয়েছে। তো রেস্ট্রিকশান বানানটা আমাদেরও ঠিক ছিল, যে এখানে রেস্ট্রিকশান হলো হবে, রেস্ট্রিক হলো নাউন ফর্মে কী হবে, রেস্ট্রিকশান। তো আমরা জানি নাউন ফর্ম সন বেশি থাকে। তারপরেরটায় পিএসসি অ্যান্সার দিয়েছে কোনটা, 4 দাগে সি অ্যান্সার দিয়েছে, তার মানে পিএসসি এখানে সি সিন্স হবে। এটাও দেখো আমরা ওই রাইসের অ্যান্সার কি বা আমরাও যা করে এসেছি সেটাই ঠিক আছে। সিন্সে মর্নিং, অনির্দিষ্ট কাল বোঝালে, আর নির্দিষ্ট বোঝালে ফর বসে, ফর 15 days, ফর 5 hours, ফর 2 hours, মানে পিরিয়ড অফ টাইমস অ্যান্ড পয়েন্ট অফ টাইমস। তো পয়েন্ট অফ টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হোক, আমরা জানি সিন্স আর ফরের ব্যবহার আসে। তারপরে আসা যাক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও আমরা ঠিক করেছি, প্রাইড সি অপশানে রয়েছে। তো এরাও দেখি পিএসসি কি দিয়েছে অ্যান্সার, পিএসসিও সি দিয়েছে, একদম আমাদের একে এক হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা মিলে যাচ্ছে ওদের অ্যান্সার কির সাথে, খুব কমই এখনও ভুল আমি পাইনি এতে। তো এখানে 6 কি বলছে, লেটার, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, লেটার না লেটার, ডবল টি হবে না সিঙ্গেল টি হবে। এবার দেখি পিএসসি ক্লার্কশিপের যে অফিসিয়াল সাইডে অ্যান্সার কি দিয়েছে, এরা কি সিলেক্ট করেছে। তো এরা লেটার বা লেটার কোনোটাই দিনই 6-এর অ্যান্সার বি ধরেছে, তার মানে LATTER। যারা বলেছিলে যে সিঙ্গেল টি হবে তারা দেখো ভুল করেছো। তো আমি বলেছিলাম সিঙ্গেল টি হবে না, এখানে ডবল টি হবে। পিএসসির অফিসিয়াল সাইডেও কিন্তু আমারটাই সিলেক্ট করেছে, অনেকে বিতর্ক করেছিল যে টিটি হবে না, শুধু সিঙ্গেল টি হবে। তো পিএসসি কিন্তু আমারটাই চুজ করেছে, LATTER।
তারপরেরটা দেখো অ্যান্সার ওরা কি দিয়েছে অ্যান্সার কিতে, তো 7-এ দেখো পিএসসি দিয়েছে যে 7-এর সি অ্যান্সার দিয়েছে হোয়েন ইভিনিং কেম। তো আমরা জানি ডব্লিউএস গ্রুপ কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল সেন্টেন্সে ইউজ হয়, আর অ্যান্ড বাট এগুলো কম্পাউন্ড বা যৌগিক বাক্যে ইউজ হয়। তো জটিল বাক্য এখানে বলেছিল কমপ্লেক্স সেন্টেন্স বানাতে। তো এখানে আমরা দেখতে চাইছি আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অফ দ্য জয়নিং দ্য ক্লাস। তো ক্লাসকে আমরা 3টে ভাগে ভাগ করে নিতে পারি, যে সাবঅর্ডিনেট, তারপরে হলো কনকারেন্ট, আর হলো কোরিলেটেড। তো এখানে আমরা যেটাকে ক্লাস আকারে দেখতে পাচ্ছি ওয়েন ইভিনিং, এটা আমাদেরও ঠিক আছে, ওদেরও অ্যান্সার ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অফ দ্য প্লুরাল ফর্মস, এটাও বলেছিলাম তর্ক বিতর্ক যে ডটার্সে এস লাগবে, মানে ডি অ্যান্সার হবে 8, এরাও ডি অ্যান্সার সিলেক্ট করেছে। তো পিএসসি দেখি এরা কি সিলেক্ট করেছে, আচ্ছা ডটার্স হবে শুধু, হ্যাঁ। তো পিএসসি এরাও ঠিক চুজ করেছে বি, বি ঠিক আছে যে ডটার্স হবে, আর লতে বসবে না কারণ ডাইরেক্ট নাউনে এস বসে। তারপরেরটা আমরা যেটা বলেছিলাম এটা দুটো হবে, রেবেল আর কনফ্লিক্ট হবে, বোথ অফ 1 and 3, এ হবে 9-এর এ হবে, দেখি পিএসসিও এ নিয়েছে, তাহলে এটাও আমাদের ঠিক আছে। তারপরেরটা 10 এরা কি নিয়েছে, ডি নিয়েছে পিএসসি, তাহলে অ্যাবস্ট্রাক্ট হবে কোনো উইজডম বা সুখ দুঃখ আনন্দ বেদনাও অ্যাবস্ট্রাক্ট, এটাও আমাদের ঠিক আছে পিএসসির সাথে সাথে। পিএসসি আর কি নিয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার 11, তো 11-র বি নিয়েছে, যে আমরা জানি এখানে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ, হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন, এটাও আমাদের ঠিক আছে, কারণ কি এক্ষেত্রে দ্যাট বসে। আর বড় একটা কথা যে দ্যাটের সাথে সাথে এখানে আমাদের দেখতে হবে আই কেন বসবে না, কারণ এখানে ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচে কর্তাকে ডিনোটেট করা, যখন আমি আরেকজনের হয়ে বলবো তখন সে বোঝাবে বা শি বোঝাবে, হি অ্যান্ড শি। তো এখানে অপশানে একটাই দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনলি বি হবে, 11-ই বি, তো এরাও বি নিয়েছে, দেখা যাক 11-ই বি, হ্যাঁ পিএসসিও বি দিয়েছে। তো আমাদের সাথে এদের একদম ঠিক আছে, এখানে ফার্স্ট পার্সন ইউজ হয় না, থার্ড পার্সন ইউজ হবে। রাইট নাও দ্য রেড হট, এটা বলেছিলাম যে দুটোই অ্যাডজেক্টিভ 12-ই বি, পিএসসিও বি নিয়েছে। রেড অ্যান্ড হট দুটোই অ্যাডজেক্টিভ, রেডও অ্যাডজেক্টিভ, হটও অ্যাডজেক্টিভ, দুটোই ডেসক্রিপটিভ নাউন, আর ডেসক্রিপটিভ নাউনকে ডেসক্রাইব করে তাকে অ্যাডজেক্টিভ বলে। রাইট নাও তারপরে আমরা যাব যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এটা আমরা করেছিলাম যে CONNO একটা ছিল, তো 13-এ আমরা দেখতে পাচ্ছি যে ওরা নিয়েছে কনোটেশন, CONNOTATION, কনোটেশন, তাহলে আমাদেরটার সাথে ওদেরটা ঠিক আছে, একদম হুবহু দেখা যাচ্ছে যে এখনও অবধি আমি ভুল পাইনি, আমার করা বা পিএসসির দেওয়া সব মিলে যাচ্ছে হুবহু। দেখা যাক কোথায় আমার ভুল হয়েছে। আমার কিন্তু মনে আছে যে আমি কোনটা করিনি আর কোনটা করেছি। দ্য আর্মি, এটা আমার ভুল হয়েছে, কারণ এটা আমি নিজেই বাড়ি এসে বলেছিলাম এটা আমি ভুল করেছি, আমি এটা মুভ দিয়েছিলাম, এটা মুভ হবে না, এটা পেট্রোল হবে। তো এটা রাইসের যে অ্যান্সারটা দিয়েছিল, রাইসের যে অ্যান্সার ওরা প্রকাশ করেছিল ওদের সাথে এটা ঠিক আছে, এটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছিলো, হ্যাঁ আমি ওটা মুভ করে ফেলেছিলাম। 16-এ যেটা অনেস্টলি আমি ভুল করেছি সেটা আমি বলতে আমার কোনো লজ্জা বা দ্বিধাবোধ করি না, যেটা সহজ হলেও যদি ভুল করে থাকি সেটা আমার ভুল, তো ভুল আমি স্বীকার করব। 16 নম্বরে বি ইজি, এটা কিন্তু ঠিক আছে, কারণ এটার অর্থ হলো গ্রুলিং, মানে আমরা জানি যে যে কোনো সহজ কাজকে গ্রুলিং বলে, আর জটিল কাজকে গ্রুলিং বলে, আর ইজি মানে সহজ, এটা আমারও ঠিক হয়েছে, ওরও ঠিক আছে। আচ্ছা তারপরে 17-এ দেখো, এরা কি দিয়েছে, 17-এ সি দিয়েছে। তো ওই যে ডব্লিউএস গ্রুপ দিয়ে এখানে বলেছিল যে রিয়ারেঞ্জ করতে বলেছিল, তো প্রথম শুরু হবে এ জেন্টেল ম্যান, তো এ জেন্টেলম্যান দিয়ে শুরু হবে, তারপরে হু উইশ টু গো অ্যাব্রড, আর তারপরে আসবে যে হ্যাজ এ ডগ টু সেল। তাহলে এটা আমাদের সাথে একদম এক্সেলেন্টলি রাইট, একদম হুবহু
হ্যাঁ, তো আমি যে কয়টা আমি নিজে বলেছি যে আমার এটা ভুল হবে, তো ভুল সেটা হয়েছে, কিন্তু যেগুলো বলেছিলাম যে এইগুলো হবে, হ্যাঁ, তর্ক বিতর্কর পরেও কিন্তু সেটা দেখা গেল যে ঠিকই হলো ওদের সাথে। 18 জেরান্ড, এটা কে বলেছিল যে জেরান্ড হবে না? মেকিংয়ের আইএনজি ভাই স্টার্টিংয়ে জেরান্ড হয়, কে যেন বলেছিল এটা জেরান্ড হবে না? তো দেখো পিএসসিও কিন্তু সেই জেরান্ডটাই অ্যান্সার নিল, অপশান ডি নিয়েছে, জেরান্ড। যে কোনো অসম্পূর্ণ ভার্ব দিয়ে যদি শুরু হয় এবং আইএনজি যুক্ত হয়, সেটা আমরা জানি জেরান্ডের ইউজ হয়। সেটা কিন্তু আমার সাথে মিলে গেল। কে যেন বলেছিল নাউন না কি একটা বলেছিল, অ্যাডজেক্টিভ না কি হবে জানি না, তো সে দেখে নাও, এখন আমারটাই মিলে গেল। তারপরে 19-এ হোয়াট দ্য তোমার যে মিনিং দিয়েছিল এটা 19-এ, এটা আমি করিনি, এটা স্কিপ করেছিলাম। সত্য কথা বলতে কি সব তো আর করা যায় না, তো 19-এ এরা এ দিয়েছে, ট্রুথ দিয়েছে, এটা ওরা এ নিয়েছে পিএসসি, এটা আমি করিনি। যেটা করিনি সেটা বলে তো আর লাভ নেই। 20 দাগের হলো বি নিয়েছে, 20 দাগের এরা টার্ন আপ, এটা আমার সাথেও মিলে গেছে, টার্ন আপ হবে। কারণ কি কোনো কিছু হি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ওয়ান টাইমস, মানে অনুপস্থিত হওয়াকে বা উপস্থিত হওয়া, সে উপস্থিত ছিল না, কিন্তু অ্যাপিয়ার মানে উপস্থিত থাকা, এটাকে টার্ন আপ বলে। উপস্থিত হওয়াকে আমরা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলি। তারপরে আসছে দ্য প্লুরাল ফর্ম দ্য হাইপোথিসিস, এটাও ঠিক আছে। 21-এর আমি বলেছিলাম কি, যে 21-এ বলেছিলাম হাইপোথিসিস দুটোই ইএস হবে, আইটা উঠে যাবে, তাহলে ই হবে, এটাও ঠিক আছে, এটা সহজ ছিল। পিএসসি দেখছে আমি যেগুলো সিলেক্ট করেছি কাটা যায়নি খুব একটা। আচ্ছা 22-এ দেখা যাচ্ছে সি, 22-এ সি নিয়েছে, এটা আমার ভুল হয়েছে, কারণ আমার একটু তাড়াহুড়ো করে এটা সিলেক্ট করেছিলাম, এটা আমার ভুল হয়েছে। যে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, সি। আচ্ছা, ও আচ্ছা, ভুল করেও এটা আমার রাইট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ফার্স্টটাই হবে, কিন্তু আমি পরীক্ষায় তাড়াতাড়ি সিতে গোল করে এসেছিলাম, এটাই করেছিলাম যে ডাজ নট বিলিভ ইন দ্য, তো এটা ভুল করেও ঠিক হয়ে গেছে পিএসসির সাথে। যাই হোক, এটা আমার বোনাস পয়েন্ট, এটা -1 ধরে রাখছিলাম, এটা ঠিকই আছে, বোনাস পয়েন্ট পেলাম, বোনাস। আচ্ছা তারপরে দেখা যাক দ্য ওয়ান মাই ফ্রেন্ডস অ্যান্ড দিস দ্য ভিজিটিং মি দিস দ্য সামার। আচ্ছা এটা তো একদম সহজ ছিল, এটা সবারই হবে আশা করি, কারণ এটা হলো কি বোঝাচ্ছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, প্লুরাল ফর্মে আছে ভিজিটিং মি দিস সামার, তাহলে আসবে, উইল বি দিয়ে শুরু হবে, উইল বি, তাহলে 23-এর বি হবে, 23-এর বি। এরা কি দিয়েছে? 23-এর বি, একদম ঠিক, কারণ এটা ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, এখনও তারা আসেনি কিন্তু আসবে। আচ্ছা এটা হলো ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস। তারপরেরটা 24-এ দেখা যাক, তো আমি অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো মিলাই, এত ডেসক্রিপটিভ করে কোনো লাভ নেই, কারণ অলরেডি এর উপরে ভিডিও করা আছে, তো ফটাফট এইভাবে মিলাবে সবাই। 24-এ সি, এটা একদম ঠিক আছে, ফ্লাগ, ফেদার অফ দ্য ফ্লাগ অফ টুগেদার। তারপরেরটা 25-এ কী বলেছে, এইভাবে তোমরা মিলাবে, একটা খাতায় লিখে নেবে অ্যান্সারগুলো, আর এইভাবে ডাউনলোড করে কোয়েশ্চেন অ্যান্সারগুলো মিলাবে। তো মোটামুটি ইংলিশ সবকটাই ঠিক আছে। এবার একটু অঙ্কের পোর্শনে যাই, যে আমাদের অঙ্ক যেগুলো করেছিলাম কিছু তো একটু মনে আছে, তাহলে এখানে যে ত্রুটিপূর্ণ জায়গা সেটা এরা আমার সাথে মিলেছে কিনা দেখে নিই। 31, তাহলে 31-এর ডি 131 হবে, কারণ এটা ত্রুটিপূর্ণ ছিল। তো ত্রুটিপূর্ণ ক্রমটি সম্পূর্ণ করো, মানে এখানে একটা সিকোয়েন্সিয়ালিভাবে যাচ্ছিল। কি সিকোয়েন্সিয়ালিভাবে বোঝা যাচ্ছে যে এখানে 4 বেড়েছে, ওখানে 8 বেড়েছে, তারপরেরটা 16, তারপরেরটা 32, তারপরেরটা 64 বাড়বে, তো 64 প্লাস 67 করলে এটা একটা সহজ সিরিজ ছিল, 131 অ্যান্সার হবে। তো যা ছিল ডবল ডবল করে 4-এর মাল্টিপেল, বা এখান দিয়ে কতজন হচ্ছিল 4-এর মাল্টিপেল, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, এইভাবে 4-এর। তারপরে 32-এ আমি বলেছিলাম রাষ্ট্রপতি শাসন আইন, এটা 356, সবারই এটা মুখস্থ, সহজ একটা জিকে। রাষ্ট্রপতি শাসন 32-এর ডি, এরাও ঠিক নিয়েছে। আচ্ছা তারপরে ন্যাটো বলেছিলাম কতজন, এটা
এটা আমার হয়তো ভুল হতে পারে, ন্যাটোটা আমি করেছিলাম কি করিনি জানি না, আমি 1949 দিয়েছিলাম, দেখি 33-এ কী দিয়েছে এরা, 33-এর বি 49, তাহলে ঠিক আছে, এটাও +1 একটা বোনাস পয়েন্ট। আচ্ছা, তারপরে ন্যাটোটা আন্দাজেই করেছিলাম, কারণ ওই ভেবেছিলাম যে যেমন আমরা জানি ইউএনএ 1945-এর 24শে অক্টোবর যেমন প্রতিষ্ঠা হয়েছিল, ওর আশপাশই হবে 2-3 বছরে, তো 47 আর 49, তো 47 দেশ স্বাধীন হয়, তো আমি 49ই গেস করে মেরেছিলাম, ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, আচ্ছা এটাও ঠিক আছে, এটা দেখবে সে ওই ফ্যাক্টরাইজেশন করলে দেখবে ডবল না আসলে সেটাকে ডবল করার জন্যে আমাকে 3 × 3 একটা মনে হয় 3 কম ছিল, তাহলে 34-এর বি 3 হবে। দেখো আমার সেই মনে আছে একটা 3 কম ছিল, দেখো সেই 3 হলো। আমি কিন্তু অ্যান্সারের দিকে না তাকিয়ে অ্যান্সার বলে দিচ্ছি, এটা হলো 35। তাহলে 35-এর দেখো এখানে এরা বি দিয়েছে যে 1080, এটা অনেকটা বড় হবে, এই অঙ্কটা একটু লেন্দি ছিল, অনেকটা টাইমও আমার খেয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা বেরিয়েছিল, এটা ভালোই টাইম টেকিং ছিল এই অঙ্কটা মূলধনের। আচ্ছা, তারপরেরটা দেখো, এটা একদম সহজ পাতি একটা লেভেল ছিল, 25%, 40%, 75 করে নেবে আর 60 করে নেবে, নিয়ে ভাগ করে দেবে, দেখবে দুই সাইড দিয়ে বেরিয়ে যাবে। তাহলে 3 × 25 = 75, তাহলে 5 × 15 = 75, আর 5 দিয়ে কাটছো, তাহলে এই হলো কত, এইভাবে হয়ে যাবে, তাহলে 75, 15, 4 × 15 = 60, তাহলে 75, 5 × 15 = 60, অপশানেও তো দেখছি না, তাহলে 4 আর 5, এখানে বলেছে সিমন ও অনিক, সিমন হলো আগে ছিল, সিমন ও অনিক অনুপাত কার আগে পিছে মনে হয় করেছে, তাহলে 75 আর 60-এর মধ্যে কাটাকাটি করে যেটা হবে, এরা অ্যান্সার নিয়েছে কি দেখি, 36-এর নিয়েছে 4:4, 4:5। পাঁচ 75, 4 × 60, ঠিক আছে। এরিক জে হমসম এর লেখা বইটি হলো, এরিক জে হমসম, এটা দ্য এজ অফ রিভলিউশন, দেখি 37-এর সি দিয়েছে কি, হ্যাঁ 37-এর সি দিয়েছে, 37-এর সি অ্যান্সার দিয়েছে ওরা। আচ্ছা, এরা অফ ডার্কনেস, এটা আমি কি শশী থারুর লিখেছিলাম, দেখি এটা ঠিক দিয়েছে কি, 38-এ শশী থারুর বি, হ্যাঁ একদম ঠিক দিয়েছে, এরা অফ ডার্কনেস ব্রিটিশ ইম্পেরিয়র, এটা শশী থারুর, এটা কমন কোয়েশ্চেন। আগামীকাল হলে আমরা শনিবার দাগিয়ে, আচ্ছা কি জন্য এখানে ছিল, সোম, রবি, মঙ্গল, বুধ, আচ্ছা সোমবার মনে হয় দাগানো হয়েছিল, 39 বি, রবিবার দিয়েছে, যাই হোক সোম না রবি কি একটা অত মনে নেই, এটা রবি বা সোমবার দাগানো হয়েছিল। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর একটি উপনদীর নাম কি, তাহলে এরা 40-এ মাহি দিয়েছে, না এরা মানস নদী, এটাও ঠিক লিখেছে পিএসসি। তারপরে এইগুলো সব এইভাবে মিলিয়ে দেখবে, ঠিক আছে। তো এই হলো বিষয়বস্তু, কিভাবে মিলাবে আগে বললাম, অফিসিয়াল সাইটে যাবে, যে এর দেখবে অ্যান্সার কি পুরাপুরি দেখা গেলো যে সবই প্রায় মিলেছে, সুতরাং পিএসসি ঠিকঠাকই অ্যান্সার কি দিয়েছে, কোনো সমস্যা নেই। আর তোমরা সবাই যে শিফটে দিয়েছো, তবে সিরিজটাই সিরিজ অনুযায়ী গোল পাকালেই ভালো হবে, কারণ অ্যান্সার তো সবার একই বেরোবে, হয়তো ABCD আগে পিছে রয়েছে, কিন্তু অ্যান্সার তো আর বেঠিক হবে না। তো এটাই হলো কথা। তো ভিডিও আর বড় করে লাভ নেই, অনেক বড় হয়ে গেছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।